হ্যালো ফ্রেন্ডস, তো এসে পড়লাম আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আবার মাছের রেসিপি দেখাবো। তো মাছ দিয়ে দু রকমের রেসিপি শেয়ার করব আজকেও। তো দেখুন, প্রথমে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নেব। মেখে নিয়ে মাছগুলোকে ফ্রাই করে নেব। তো আজকে মাছ দিয়ে আর মাছের তেল দিয়ে রেসিপি দেখাবো। তো ভিডিওটা প্লিজ সবাই দেখবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর কেউ প্লিজ স্কিপ করবেন না। তো দেখুন, নুন হলুদ মেখে নিচ্ছি। তো এখানে গোটা মাছটাই ছিল, তো একবার নুন হলুদ মেখে নিলাম। মেখে নিয়ে এবার ফ্রাই করব। আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর সামান্য একটু নুন দিয়ে দিলাম, যাতে লেগে না যায় মাছগুলো। এভাবে করে মাছ ভাজলে আমি দেখলাম যে মাছটা লেগে যায় না কড়াইতে, তার জন্য আমি সামান্য একটু নুন অ্যাড করে দিলাম। এবার মাছগুলো ভেজে নেব। তো সবগুলো মাছ উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিয়ে মাছগুলো নামিয়ে নেব। তো মাছগুলো যতক্ষণে ফ্রাই হচ্ছে, আমি এখানে সর্ষের পেস্টটা বানিয়ে নিচ্ছি। 2 প্যাকেট সর্ষে দিয়ে দিলাম, সর্ষের গুঁড়া, নুন দিয়ে দিচ্ছি, আর হলুদ দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দেব, জল আর সর্ষের তেল দিয়ে দেবো একটু উপর দিয়ে। তো প্রথমে নুন হলুদ দিয়ে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, তার উপর দিয়ে দেব একটু তেলটা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়। তো সুন্দর করে মিক্স করে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। একদম ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এবার কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কুচি কুচি করেও দিতে পারেন, তাহলে ঝালটা কিন্তু ভালো বেরোয়। আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4-5টা। আর উপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে এবার কিছু সময় ঢেকে দেব। তো ঢেকে রাখবো, যাতে সেন্টটা বেরিয়ে না যায়। সর্ষে বাটার যেটা স্মেল আছে, একটা সেন্ট আছে, সেটা যেন বেরিয়ে না যায়, তার জন্য। আর এদিকে দেখুন, সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিয়েছি। আর সর্ষে বাটা দিয়ে যে রেসিপিটা করছি, এটা হলো গিয়ে মাছ ভাপা। তো আমি এরকম করে করব। টিফিনের মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটাটা, আর একটু সামান্য সাথে জল দিয়ে দিলাম। তারপর মাছটা দিয়ে দেব। তো মাছটা আমি ভেজে দিচ্ছি হালকা করে। আপনারা চাইলে কাঁচা মাছ ইউজ করতে পারেন এখানে। তো বেশিরভাগই কাঁচা মাছই দেওয়া হয়, কিন্তু আমি একটু হালকা ফ্রাই করে দিই, আমার ভালো লাগে এরকম, তার জন্য। তো আমি এখানে কয়েক টুকরা মাছ দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ তো আমি চচ্চড়ি করব না, কিছুটা মাছ আমি অন্যরকম করে বানাবো পরে। তো তার জন্য যতটুকু চচ্চড়ি দেবো ততটুকু একটা মাছ দিয়ে দিলাম। দিয়ে এই যে মাছ ভাজার তেলটা ছিল, সেটা একটু উপর দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর সামান্য একটু তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে একটু সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গরম জল বসিয়ে দিচ্ছি এদিকে। গরম জলটার মধ্যে বাটিটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে উপর দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। বাস এভাবেই হয়ে যাবে। এই যে দেখুন, খুবই চটজলদি আর খুবই মজার রেসিপি মাছ ভাপা হয়ে গেছে। এবার মাছের তেলের রেসিপিটা দেখাচ্ছি। তো মাছ ভাপাটা আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার মাছের তেল বানাবো, আলু, বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে। তো এইভাবে মাছের তেল বানালে খুবই বেশি টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেব হলুদ, দিয়ে সুন্দর করে ভেজে নেব। এটাতে চাইলে টমেটো ইউজ করতে পারেন, টমেটো, আলু, বেগুন। তো আমি শুধু আলু বেগুন দিয়ে করব। তো ভালো করে মিক্স করে নিলাম। দেখুন, এখন দিয়ে দিচ্ছি আলুটা একসাথে পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা একটু কুক হয়েছে, মানে হালকা একটু ভাজা আছে, তারপর আমি আলুটা দিয়ে দিলাম, একসাথে ভাজা হয়ে যাবে। তো আলু পেঁয়াজটা আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার বেগুনটা ভেজে নেব। তো বেগুনটা আমি আলাদা করে ভাজছি, আলুর সাথে ভাজলে
কি হতো, বেগুনটা তো পরে দিচ্ছিলাম, তো বেগুনগুলো একদম মিশে যেত, আর আলুর সাথে ভাজতে গেলে আলুগুলোও গলে যেত, কেন কি আলুটা তো পুরো ভাজা হয়ে গেছে, বয়েলও হয়ে গেছে। তার জন্য আমি কী করলাম, আলুটাকে নামিয়ে রেখে দিলাম। নামিয়ে রেখে এবার বেগুনটা ভেজে নিলাম। বেগুনটা 80%-এর মতো কুক হয়ে গেছে। আমি তেলটাও দিয়ে দিলাম এবার। মাছের তেলটা সাদা তেলই ছিল মাছের, তার জন্য বেশি তেতো ছিল না, মানে বলতে গেলে তেতোই ছিল না। মাছের তেলটা খুব ভালো লেগেছে খেতে। আর আমার মেয়ে তো মাছের তেলের রেসিপি খায় না, কিন্তু এটা তেতো হয়নি, তার জন্য ও খেয়েছে। আর সাদা তেলগুলো তেতা কমই হয়, খুব কমই এরকম পাওয়া যায় যে সাদা তেল তেতো লাগছে খেতে। এটা কিন্তু একদমই তেতো ছিল না, কিন্তু খুব টেস্ট হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। তো এই যে দেখুন, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কত তেল ছেড়েছে দেখুন, এই তেলগুলোই যেগুলো দিয়েছিলাম সেই তেলগুলোই গলেছে। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি বেগুনটা ভেজে নিচ্ছি এই তেলের মধ্যেই। তো কিছুটা তেল আমি উঠিয়ে রেখে দেবো, আবার কখনো মাছের রেসিপিতে দিতে পারবো, কারণ অনেক তেল হয়ে গেছে। তার জন্য আমি এখন আলু আর পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপর পরে লাস্টে কিছু তেল আমি উঠিয়ে রেখে দেবো, কারণ এত তেল তো খাওয়া ভালো না। এই তেলটা আবার কোনো মাছের রেসিপিতে ইউজ করতে পারবো, কারণ কি এই তেলের তিতো হয়নি। তিতা তেল হলে তো তিতা তেলের কাজেই ইউজ করতে লাগতো, কিন্তু যেহেতু তেলটা তিতা হয়নি, তার জন্য এটা আবার ইউজ করা যাবে। তো কোনো একদিন আবার মাছের রেসিপিতেই বা মাছের তেল যদি বানাই, তখন সেই রেসিপিতে আমি তেলটা দিয়ে দেবো। তার মাছ তো আমাদের এখন আসতেই থাকে 2 দিন পর পর। তো দেখুন, তেলটা কাচিয়ে নামিয়ে নিয়েছি, এখন কতটা তেল কমে গেছে, অনেক তেল কমে এসছে। এটা ছিল তেলটা, আমি তো কিন্তু কম করেই তেল দিয়েছিলাম, কিন্তু মাছের তেলটা দেওয়ার পর কিন্তু তেলটা বেরিয়েছে। তো আমি কাঁচা লঙ্কা এখানে দিয়েছিলাম, তো কাঁচা লঙ্কা কিছুটা দিয়েছিলাম, কিন্তু ঝাল তেমন একটা হয়নি, তার জন্য আমি আরেকটু লঙ্কার গুঁড়ো দিলাম, যা একটু ঝাল ঝাল হবে, খেতে খুব ভালো লাগবে। তো ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি, আর মাছের তেলের রেসিপিটাও আমার রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকের 2টো ভিডিও শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওগুলো? যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।